ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখে 7.2 পেজ নম্বর 132 এর কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, দেখতে দেখতে আমরা এই চ্যাপ্টারের একদম শেষের দিকে চলে এসেছি। এরপরে আরেকটি কোশ্চেন করলে আমাদের যে বড় কোশ্চেন সেগুলো শেষ হয়ে যাবে। তারপরে থাকবে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের পর্ব। তো আজকে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 10। এটা অনেকটা কোয়েশ্চেন নাম্বার 9 এর মতোই, একই কনসেপ্ট কাজে লাগিয়ে করব। এটা অনেকটা ইজি, 9 এর থেকেও এটা বেশি ইজি। দেখো, আচ্ছা, যারা আগেরগুলো দেখোনি তাদেরকে বলবো তারা একটু আগেরগুলো দেখে নিও। তো আজকে আমরা এটা শিখি, দেখি কি বলছে। যে একটি বৃত্তে ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত, বিএসি এবিসি এসিবির সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ওয়াই এক্স জেড এর একটা ভ্যালু, এটা আমাকে প্রমাণ করতে দেওয়া আছে। আচ্ছা, এখানে যেহেতু আমরা অনেকগুলো প্রমাণের আগে করেছি, তার জন্য আমি আর আলাদাভাবে প্রদত্ত প্রামাণ্য করে এখানে লেখাইনি। প্রথম কথা, এখানে কোনো এক্সট্রা অঙ্কনের দরকার নেই। প্রদত্তের মধ্যে কি লিখবে? প্রদত্তের মধ্যে এখান থেকে এত পর্যন্ত হচ্ছে আমাদের প্রদত্ত, অর্থাৎ এটা আমাদের দেওয়া আছে। আর প্রামাণ্যের ভেতর কি লিখবে? প্রামাণ্যের ভেতর লিখবে হচ্ছে এইটা পুরোটা, এটা আমাদের প্রমাণ করতে বলা আছে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রামাণ্য, ভ্যালুটা বার করব। চলে এসো ছবিতে, দেখো কি বলেছে। ত্রিভুজ এবিসি প্রত্যেকটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বিএসির অন্তঃসমদ্বিখণ্ডক এক্স, অ্যাঙ্গেল এবিসির অন্তঃসমদ্বিখণ্ডক বিওয়াই, অ্যাঙ্গেল এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে সিজেড। তাহলে দেখো, এই যে বৃত্তের এক্স ওয়াই জেড তিনটে বিন্দুতে অন্তঃসমদ্বিখণ্ডকগুলো মিট করেছে, হ্যাঁ, বৃত্তটাকে ছেদ করেছে না এক্স ওয়াই জেড। তো আমি কি করছি, এখান থেকে একটা ত্রিভুজ পাবো। কি করলাম? এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স যুক্ত করি। এইটা তোমরা প্রদত্তের ভেতর লিখে নিও যে এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স যুক্ত করি, এটা প্রদত্তের মধ্যেই থাকবে। আচ্ছা, চলে আসি প্রমাণে। আমাদের প্রমাণ করতে দিয়েছে ওয়াই এক্স জেড, তো ডাইরেক্ট ওয়াই এক্স জেড নিয়ে আমরা কাজ করব। ওয়াই এক্স জেড ইকুয়ালস টু, দেখো ছবিতে দেখতেই পাচ্ছ এখানে দুটো কোণ আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল এ এক্স ওয়াই আর একটা হচ্ছে অ্যাঙ্গেল এ এক্স জেড। ওকে, দুটো কোণ আছে, দুটো কোণ ভেঙে লিখে দিলাম। এবার দেখো এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই, এ এক্স ওয়াই এটা কোন বৃত্তচাপের ওপর রয়েছে? এ ওয়াই। এ ওয়াই বৃত্তাংশ স্থিত দুটো কোণ, একটা হচ্ছে এ এক্স ওয়াই, ঠিক একই রকমভাবে আর একটা কোণ হচ্ছে এ বি ওয়াই। তাহলে আমরা কি জানি? সমবৃত্তাংশ, একই বৃত্তাংশ স্থিত কোণগুলোর মান কি হয়? পরস্পরের সমান হয়। সেই ফর্মুলা কাজে লাগিয়ে বা সেই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা লিখতে পারি লজিক দিয়ে এ এক্স ওয়াই ইকুয়ালস টু এ বি ওয়াই। একই রকমভাবে এ এক্স জেড, এ এক্স জেড এই বৃত্তচাপটার ওপর, এ জেডের ওপর দেখো কে দাঁড়িয়ে আছে? এ এক্স জেড। তাহলে এর সমান সমান কি হবে? এই কোণটা এসি জেড। তাহলে এ এক্স জেড এর জায়গায় লিখলাম এসি জেড। এবার ভালোভাবে দেখো, এই যে এ বি ওয়াই, এ বি ওয়াই এই যে অ্যাঙ্গেলটা পেয়েছি, এটা কি? এটা তো অর্ধেক, কারণ হচ্ছে বি ওয়াই অ্যাঙ্গেল এ বি সি এর অন্তঃসমদ্বিখণ্ডক। মানে কি? এই দুটো কোণ দুটো সমান ভাগে ভাগ করেছে, তার মানে এ বি ওয়াই মানে হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল এ বি সি। একই রকমভাবে এসি জেড, এসি জেড মানে কি হচ্ছে? সি জেড দেখো অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে অ্যাঙ্গেল এসিবি এর, তাই আমরা লিখতে পারি এটা সমান সমান হাফ অফ অ্যাঙ্গেল এসিবি। হাফটাকে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে রইল অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি। এই দুটোর সমষ্টি, এই দুটোর সমষ্টি মানে কত? এই যে বড় ত্রিভুজটা রয়েছে ত্রিভুজ এবিসি, তাতে যদি আমি এবিসি আর এসিবি দুটো সমষ্টি লিখি, তার মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি, এটা সমান সমান তাই হয়। বাইরে হাফ আছে, কাটাকাটি করে দাও, 180কে 2 দিয়ে 90, বিএসি বাই 2। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, অ্যাঙ্গেল ওয়াই এক্স জেড ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি বাই 2, প্রমাণিত। ওকে, ভেরি ইজি অ্যান্ড সিম্পল প্রুফ। একটু দেখে নেবে ভালো করে।
আমার ক্লাস ভালো লাগলে তোমরা একটু লাইক করো, একটু বেশি করে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরপরে যে কোনো নতুন ধরনের ভিডিও যখনই আসবে ম্যাথমেটিক্স রিলেটেড যে কোনো ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার এই চ্যানেল একেবারে ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো সাবস্ক্রিপশন চার্জেস তোমাদের লাগবে না। তোমরা জাস্ট একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলেই আমার সমস্ত নতুন ভিডিওগুলো খুব সহজে বাড়িতে বসে দেখে ম্যাথমেটিক্সটা তোমরা শিখে যাবে। ওকে, চলো আজকের জন্য ক্লাস এইটুকুই। নেক্সট ডে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 করে এর যত বড় কোয়েশ্চেন আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো। তো তোমরা আশা করি বাড়িতে ভালোভাবে একটু পড়ো, একটু ভালোভাবে দেখো। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।